শুক্রবার সকালে গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে কফিনবাহী প্রতীকী রোড মার্চ ও পথসভার আয়োজন করেছে এবি পার্টি। কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন এরিয়ায় র্যালি অনুষ্ঠিত হয়। পতনের জন্য যেই উপকরণগুলো দরকার ছিল, পানিতে জমা দরকার ছিল এবং নদী স্থানে পালিয়ে যাওয়ার মতো প্লট তৈরি করবার প্রয়োজন ছিল, সেইটা কিভাবে সে তার সেই কবরস্থানের মাটি একমুঠ করে করে বারবার গত 16 বছর ধরে তৈরি করেছে এবং দিন শেষে সেই মাটিটা পর্যন্ত বিমানে করে নিয়ে যেতে পারে নাই, তার মাটি ছাড়াই বিমানে করে যেতে হয়েছে, কফিনবাহী রোড মার্চের নেতৃত্ব দেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দরা। আমাদেরকে ইতিহাস থেকে যেমন শিক্ষা নিতে হবে, ঠিক একইভাবে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, তারা কেন প্রাণ দিয়েছিলেন সেই জায়গাটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। দুঃশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, সংগ্রাম ছিল, আমাদের শহীদরা জীবন দিয়েছে। এই দুঃশাসন শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না, সেই দুঃশাসন আমাদের নিজস্ব মনের ভেতরে বিভিন্ন ফ্যাসিবাদী আচরণ থেকে তার বিরুদ্ধেও আমরা এটাকে অব্যাহত রাখতে চাই। কফিন মিছিলের মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে স্মরণ ও গণতন্ত্র এবং ন্যায়ের দাবি পুনর্ব্যক্ত করেন বক্তারা। 1400 শহীদের রক্তে গড়া এই গণ-অভ্যুত্থানকে নিয়ে যদি খেলার চেষ্টা করা হয়, বাংলাদেশকে যদি নিয়ে আবার দিল্লির গোলামী স্থানে পরিণত করবার চেষ্টা করা হয়, রাজনৈতিক দলগুলোর ভিতরে ক্ষেত্র বিশেষে গোপন ইন্টারপ্রেন্টের পলিসি তৈরি করে যেইভাবে বিভক্ত তৈরি করা হচ্ছে এবং বাংলাদেশকে তার পুরাতন আমলে ফিরিয়ে নেবার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র আমরা সফল হইতে দেব না। এটাই হচ্ছে 1400 শহীদের রক্তের বদলা, যে বাংলাদেশ তার আগের জায়গায় ফিরে যাবে না। বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদ আর কায়েম হতে দেওয়া হবে না। বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে না। বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো পুনর্বাসন হবে না।